নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, 10,000 পরিবারতে কিন্তু আর বেশি বাকি নেই। তো যারা প্লিজ এসছো নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আজকে অনেক কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। কিছু প্লেয়ারের দুর্ভাগ্য নিয়ে আজকে আলোচনা করব। তো তোমার ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগানের সবথেকে হেটার ম্যান সবথেকে হেট করা হচ্ছে এই মুহূর্তে কাকে না, দিমিত্রি পেতাতসকে। সবথেকে বড় কথা হচ্ছে, এই দিমিত্রি পেতাতসকে যারা একসময় সম্মান করতো, যারা এই দিমিত্রি পেতাতসকে একসময় ভালোবাসতো, তারাই এখন সমালোচনা করছে যে দিমিত্রি পেতাতসকে ছেড়ে দেওয়া উচিত। কারণ কি, ক্লাবের আগে কোনো প্লেয়ারই না, এই কথার সাথে আমি একমত। কিন্তু দিমি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন আইএসএল ছিল আগের মরশুমে, এবং এই মরশুমে তিনি হচ্ছেন না, তার ফর্মটা তিনি ফিরে পাচ্ছেন না। এমনকি মলিনা তার যে প্রেফার জায়গা, তাকে কিন্তু পুরোপুরি ফ্রি দিয়ে দিয়েছেন। তিনি কোন জায়গাটায় অ্যাকচুয়ালি নিজেকে পজিটিভ ফিল করছে, সেই জায়গাটা তিনি খেলতে পারছেন। মলিনা কিন্তু এটা তার খেলার জন্য পারমিশন দিয়েছে। তো সেক্ষেত্রে তার ফর্ম তিনি কিছুতেই ফিরে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে অনেক দর্শকেরই মতামত, এবং মোহনবাগানের প্রায় অনেক দর্শক এবং অনেক সমর্থকরাই একটাই কথা বলছে যে দিমিত্রি পেতাতসকে রিপ্লেস করে, অর্থাৎ দিমিত্রি পেতাতসের জায়গায় যদি নুনেজকে আনা হয়, তাহলে কি মোহনবাগানের কোনো বাড়তি সুবিধা হবে, বা দিমিত্রিকে এই মুহূর্তে বসিয়ে দেওয়া উচিত, অনেকেই বলছে। দেখো, আমি যে প্রথম কথা তোমাকে বলতে চাই, নুনো রেইস তিনি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাকিং মিডফিল্ড না বা সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার না, তিনি অ্যাকচুয়ালি ডিফেন্সিভ মিডফিল্ড, পাশাপাশি তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলে। তো সেক্ষেত্রে নুনো রেইসকে যদি আনে, তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানের একটা ডিফেন্সিভ সাইড হয়ে যাবে। সেক্ষেত্রে যখন দিমিত্রি থাকতো, সেই দিমিত্রির থেকে যে অ্যাটাকটা তৈরি হতো মোহনবাগানের, সেই অ্যাটাকটা কিন্তু তৈরি হবে না। তো সেক্ষেত্রে নুনোকে এই মুহূর্তে বসিয়ে রেখেছে ম্যানেজমেন্ট। হয়তো নুনো মোহনবাগান জার্সি গায়ে নাও খেলতে পারেন, তাকে হয়তো মোহনবাগান টিম ছেড়েও দিতে পারে। কারণ যে আসল উদ্দেশ্যে তাকে আনা হয়েছিল, সেই উদ্দেশ্যে কিন্তু তাকে কাজে লাগানো হয়নি। কারণ মোহনবাগান এফসি খেলতে যাননি যুদ্ধের কারণে, এটা সবার মনে আছে আশা করি। তো সেক্ষেত্রে দিমিত্রি পেতাতস তিনি কোথাও যাচ্ছেন না। এবং তোমাদের কি মতামত, দিমিত্রি পেতাতস মোহনবাগানে থাকবে নাকি তাকে রিপ্লেস করে দেওয়া উচিত? অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা আমি কিন্তু শুনতে চাই কমেন্ট বক্সে। ওকে, তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু জেমি ম্যাকলারেন এবং গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে দারুণ একটা খবর আসছে। দেখো, আগের ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে খুব একটা ভালো আমার লাগেনি, সত্যি কথা বলতে খুব একটা চোখেও তিনি পড়েননি। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে বেঙ্গালুরু ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেনকে ফার্স্ট হাফ থেকে খেলাবে হোসে মলিনা। তো এই সিদ্ধান্তটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আশা করি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেতাতস তোমার গ্রেগ স্টুয়ার্ট, এই দুটো প্লেয়ারের জুটি কেমন হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমার ভিডিওটা একটু ভালো লাগে, তো অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে প্রথমবার যে হোটেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে